শব্দ হতে লাগলো। বাপ রে বাপ, কোনো গোয়ালিনীকে আর স্থির থাকতে দেয় না। একা নন্দের বেটা সব গোপীকে নাচিয়ে ছেড়ে দিল। মা যশোমতী বলেন, তোমরা একটা বার যদি ধরে এনে দাও তবে গিয়ে আমি কিছু বলতে পারি। এইভাবে শ্রী গোবিন্দের মাখন চৌর্য। মা যশোমতী বলেন, তোমরা অন্ধকার ঘরে রাখো না কেন ভাই? তোমরা যদি নিজেদের জিনিসগুলোকে সাবধান করে রেখে দাও তাহলে তো শিশুরা নষ্ট করতে পারে না। অন্ধকার ঘরের মধ্যে যদি রেখে দাও তাহলে তারা দেখতে পাবে না। কোন গোপী বলছেন, তুমি যে সমস্ত অলঙ্কারগুলো পরিয়ে দিয়েছ, বলছেন আলোর দরকার হয় না, মণিমাণিক্যের ছটায় সব দেখতে পায়, মণিমাণিক্যের ছটায় সব দেখতে পায়। এই জন্য সব ভাণ্ডগুলোকে নিয়ে চলে যায়। মা যশোমতী বলছেন, কেন ঝুলিয়ে রাখতে পারো না? বলছেন, আমরা ঝুলিয়েও দেখেছি, উদুখলের মধ্যে দাঁড়িয়ে আর ভাণ্ডগুলোকে নিয়ে পালিয়ে চলে যাবে, নিয়ে পালিয়ে যাবে। সেই জন্য श्याम बड़ा अलबेला मेरे मटकी में मार गयो ढेला। श्याम बड़ा अलबेला मेरी मटकी में मार गयो ढेला। श्याम बड़ा अलबेला मेरी मटकी में मार गयो ढेला। अरे कन्हैया सुन 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 रे भैया, कल तुमने हमारो हारमोनियम खराब कर दियो है, तुमने हमारो हारमोनियम खराब कर दियो है। अपने बाबा नंद के हारमोनियम नहीं ला के देगो, हम बड़ा खराब कर दिया, पानी गेट दिया कल। श्याम बड़ा पानी गेट दिया है, मेरी मटकी में मार गयो ढेला। श्याम बड़ा अलबेला मटकी में मार गयो ढेला। कभी गोपन के संग कभी ग्वालों के संग, कभी गोपों के संग कभी ग्वालों के संग, कभी गोपों के संग कभी ग्वालों के संग, ओ कभी गोपों के संग कभी ग्वालों के संग। हो मस्ती में बैठा अकेला, मस्ती में बैठा अकेला मेरे मटकी में मार गयो ढेला। श्याम बड़ा अलबेला मेरी मटकी में मार गयो। এদের খেয়ে পেট ভরে গেছে, পিছনের দিকে একটু দিয়ে না মাখন, পিছনে চলে যায়। এদিকে না এদের পেট ভরা আছে। कभी जमुना के तीर कभी कुंदन के तीर, कभी जमुना के तीर कभी कुंदन के तीर, कभी जमुना के तीर कभी कुंदन के तीर, कभी जमुना के तीर कभी कुंदन के तीर। अहो गाय चराए अकेला, हो गाय चराए अकेला मेरे मटकी में मार गयो। ओ श्याम बड़ा अलबेला मेरी मटकी में मार गयो ढेला। कभी सूरज के संग कभी चंदा के संग, सूरज के संग कभी चंद्र
কোনোদিন দিনের বেলায়, কোনোদিন রাত্রের বেলায়, কোনো সময় ছাড়ে না। যদি দিনে উৎপাত করে মনে করে যদি রাত্রিতে যায় জল আনতে বা বিক্রি করতে, বলে রাত্রের বেলা ভেঙে যায়, তাহলে আমরা কি করব বলো? कभी सूरजों के संग, कभी चंदा के संग, कभी सूरज के संग, कभी चंदा के संग। अहो सूरज में, अहो सूरज में, सूरज में बैठा अकेला, वो तो मस्ती में बैठा अकेला, मेरी मटकी में मार गयो ढेला। ओ शाम बड़ा अलबेला, मेरी मटकी में मार गयो ढेला। शाम बड़ा अलबेला, मेरी मटकी में भैया, अरे भैया देखो शक्ति कौन के ज्यादा है, तुम्हारे शक्ति या बजैया मारे इनके शक्ति? तुम्हार शक्ति হলে তো তুমি জিতেই পারতে। বাজাইয়াদের শক্তি ওই জন্য তোমার যতটা পাওয়ার সব কিনে নিচ্ছে, তোমার পাওয়া ফিট। मटक में मार गयो ढेला, शाम बड़ा अलबेला, मेरी मटकी में मार गयो ढेला। कभी ऋषियों के संग, कभी भक्तों के संग, 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 कभी गोपियों के बीच में बैठे अकेला, और भी अटक देसी ना बैठा अकेला, मेरी मटकी में मार गयो ढेला। शाम बड़ा अलबेला, मेरी मटकी में मार गयो ढेला। शाम बड़ा अलबेला, मेरी मटकी में मार गयो ढेला। शाम बड़ा अलबेला, मेरी मटकी में मार गयो ढेला। मेरी मटकी में मार गयो ढेला, मेरी मटकी में मार गयो ढेला। बोले माखन चोर भगवान की जय। শ্রী গোবিন্দ কতভাবে যে ব্রজগোপিকা গোপীদের মনের ভাবকে হরণ করেছেন, চিত্তকে চুরি করেছেন। বলছেন এক তো মা যশোমতীকে অভিযোগও শোনায়, আর যদি ঘরের মধ্যে একটা দিন না যায়, একটা দিন যদি কৃষ্ণকে না দেখতে পায়, তাহলে তারা মানে খাওয়া দাওয়া পর্যন্ত সব বন্ধ করে দেয়, এমন অবস্থা হয়ে যায়। তাও কিন্তু গালি দিতেও ছাড়বে না, তাড়াতেও ছাড়বে না, আবার না দেখলেও বাঁচবে না। সুখদেব গোস্বামী বললেন, হি রাজন, একদিন হলো কি, একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী कर्मांतर निज कथासु निर्ममंत स्वयं दधि। মা যশোমতী নিজে স্বয়ং দধি মন্থন করতে লেগেছে। আর লাগার কারণ হলো কি জানেন, প্রত্যেক দিন গোপীরা এসে অভিযোগ জানায়, মনে হয় দাস দাসীরা মাখন ভালোভাবে তোলে না, ওই জন্য স্বাদিষ্ট হয় না। আর যতই হোক আমরা দোকানে গিয়ে খাই, হোটেলে গিয়ে খাই, মায়ের হাতের যে রান্নার স্বাদ, মায়ের হাতের যে রান্নার স্বাদিষ্ট আমরা হোটেলে গিয়ে পাবো না দোকানে গিয়ে পাবো বলুন দেখি? মায়ের হাতের রান্না যদি খাওয়া হয়, পরমায়ু বৃদ্ধি হয়, নিরোগ হয়ে থাকে। আর হোটেলে যে খাওয়া হয় না, সেই বাসি পুচাগুলো রেখে রেখে গরম গরম করে দেয়, সেইগুলো এত ভালো লাগে, ঝাল চিমটা দিয়ে করে না,
সেইগুলো তখন মধুর মতন লাগে, আর পেটে যখন যায় তখন পেটে বিষাক্ত করিয়ে দেয়। তো এই জন্য মা যশোমতী মনে ভাবছেন, না না না, আমি নিজের হাতে মাখন তুলে আমার গোপালকে খাওয়াবো, তাতে কি হবে না, তৃপ্তি লাভ করবে। এখন মাখন মন্থন করতে গিয়ে, দধি মন্থন করতে গিয়ে গোপালের গুণগান গাইছেন, জানি জানি রূপাণী তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান্যগায়ত। দধি মন্থনের সময় গোপালের গুণগান কীর্তন করছেন এবং কঙ্কনের তালে তালে, পায়ের নুপুরের তালে তালে নৃত্য করছেন, নৃত্য করছেন, হাতে দধি মন্থন করছেন, গোপালের গুণগান গাইছেন, বিশ্বের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন যে হে বিশ্বভাবকগণ, যদি আমার গোপালকে তোমরা পেতে চাও তাহলে হাতে কর্ম করো, জিহ্বাতে আমার গোপালের গুণগান কীর্তন করো, আর অঙ্গের দিয়ে নৃত্যের মাধ্যমে আমার গোপালকে তোমরা আনন্দ দান করো। তাহলে কি হবে না, আমার মতন তোমরা যশোমতী মা হতে পারবে, গোপালের মা হতে পারবে। যত সময় স্নেহ মমতা ভালোবাসা দিয়ে যত সময় আপনত্ব না করতে পারবে, তত সময় গুণগান না গাইতে পারা যাবে। নৃত্যভঙ্গি গোপালকে, গোপালের সামনে যদি নৃত্য না করা হয় তাহলে তিনি খুশি হবেন না। এই জন্য মা যশোমতী নিজে স্বয়ং যদি মন্থন করছেন, আবার তালে তালে নৃত্যও করছেন, আবার গোপালের গুণগান গাইছেন। আর যেখানে গোপালের গুণগান হয়, গোপাল তো এসে উপস্থিত হবেনি, যাই যতই ঘুমিয়ে থাক, ঘরেও যদি ঘুমিয়ে থাকে, তার চোখে কি আর ঘুম আসবে? সে শয্যার থেকে নেমে, মা আমায় বড্ড ক্ষুধা পেয়েছে, মা আমায় বড্ড ক্ষুধা পেয়েছে। মা যশোমতী বললেন, জানিস এই গোপাল, দেখ দেখ, নতুন কালো রঙের গাভীর দুধের দই বসিয়েছি, সেই দইয়ের থেকে আমি মাখন তুলে দেব, খেলে না খুব মিষ্টি পাবে, আর একটু অপেক্ষা করো, আর একটু। সে একটু একটু করতে অনেকটা সময় চলে গেল। কৃষ্ণ শেষ পর্যন্ত আগে এসে ওই মথানির দণ্ডটিকে ধরে দাঁড়িয়েছেন, কাষ্ঠ ধরে দাঁড়িয়ে গেলেন। মা যশোমতী হাসতে হাসতে হাতের কাজ ছেড়ে দিয়ে গোপালকে কোলে নিলেন, আর কোলে নিয়ে যখন স্তন্যপান করাচ্ছেন, গোপাল কি বলছেন জানেন? মা, আমি যে এত সময় দাঁড়িয়েছিলাম, তুমি স্তন্যপান করালে না কেন? বুঝতে পেরেছি, তুমি আমাকে ভালোবাসো না, তুমি দুধ দইকে ভালোবাসো, মাখনকে ভালোবাসো। চিবুক ধরে বলছেন, আচ্ছা বলো তো মা, সত্যি করে বলো, তুমি কাকে ভালোবাসো? এখন বলেন, মা কি বলবেন? গোপাল, আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া তো আমি জানি না, আর আছেই বা কে আমার? ও মা, সত্যি বলছো তো, আমাকে ভালোবাসো? বলছেন, হ্যাঁ, আমি তোমাকেই ভালোবাসি। এই কথা বলতে বলতে কি হলো জানেন? চুলার মধ্যে দুধ বসানো ছিল, আর দুধ বসানো রয়েছে, আগুনের তাপে দুধের উফান এসেছে। মা যশোমতী দেখে চিন্তায় পড়ে গেলেন, হায়, এখন আমি কি করব? গোপাল তো আমার কোলে স্তন্যপান করছে, এখন না গিয়ে যদি পাত্রটাকে নামিয়ে দেই, আগুনের তাপে দুধ উপরে উঠে পড়ে যাবে। মা যশোমতী বললেন, গোপাল, তুমি একটু বসো, একটু বসো, আমি এক্ষুনি আসছি। গোপাল বলছেন, মা, তুমি এই না বললে আমি তোমাকেই ভালোবাসি? এই হলো ভালোবাসা? আমার এখনো ক্ষুধা মিটলো না, স্তন্যপান করা হলো না, আর তুমি আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছ? মা যশোমতী কথা বলার আর সময় নেই, জোর করে বসিয়ে দিয়ে আর চলে গেলেন। আর গিয়ে দুগ্ধের পাত্র নামিয়ে আসছেন, এইটুকুর মধ্যে একটা পাথর খণ্ড দেখতে পেয়েছিল, আর হাতে নিয়ে এমনভাবে ছুঁড়ে মেরেছেন, সেই ভাণ্ডের মধ্যে ভাণ্ডটি চুরমার হয়ে গেল। এখন এত বড় ভাণ্ড, তার মধ্যে দইয়ে ভরা,
আর সেই ভাণ্ড যদি ভেঙে যায় মনে করুন সেই দই কত দূর ছড়িয়ে যাবে, পুরা সম্পূর্ণ ঘরের মধ্যে ছড়িয়ে গেল, আবার উপরের মধ্যে মাখন ভাসছে, মাখনের লদা। মা যশোমতী যখন এসে দেখছেন কি হলো ব্যাপারটা, আরে এইমাত্র তো আমি গেলাম, কিন্তু ঘরে তো কেউ লোক নেই, ভাঙবেটাকে। গোপালের কথা মনে হলো, আচ্ছা আমার সেই চঞ্চল চপল গেল কই, দেখছে তো সামনে নাই। আরে বুঝতে পেরেছি, ব্রজগোপীরা এমনি এসে আমাকে অভিযোগ জানাতো না, আজকেই বুঝতে পারলাম যে এইভাবে দুষ্টামি করে। আমার এই ভাণ্ডটা না ভাঙলে তাহলে তো আমি বুঝতে পারতাম না। আজকে আমি ছাড়ছি না, আজকে আমি ভালো করে তাকে শাসন করব। এখন গেল কোথায়, দেখতে গিয়ে দেখছেন একবারে ভোগের মন্দিরে অমাবস্যার পরদিনে, কার্তিক মাসের অমাবস্যার পরদিনে ইন্দ্র পূজা হয়। তো ইন্দ্র পূজা করার জন্য সমস্ত ভোগগুলো নির্মাণ করে রেখেছিলেন। আর সেই ঘরে গিয়ে একবারে কৃষ্ণ প্রবেশ করে উদুকলে দাঁড়িয়ে গেলেন, সব বানরগুলোকে ডেকেছে, এই আও আও। আর যখন চারিদিকে ভরে গেল, সমস্ত লাড্ডুগুলোকে, মিঠাইগুলোকে, সন্দেশগুলোকে, নেমকিন, খাজা, গোজা যা ছিল সবগুলোকে বানরকে খাইয়ে দিচ্ছিল। আর মা যশোমতী এসে যখন দেখলেন, হায় এত দুষ্টামি করছে, ভোগের জিনিসগুলো পর্যন্ত ফেলে দিচ্ছে, একটা ছোট্ট লাঠি নিয়ে গড়গড় করে যাচ্ছেন। আর যখন গড়গড় করে যাচ্ছেন, বানরগুলো দেখে, মায়ের রাগ দেখে একবারে লাফ দিয়ে প্রাচীরে, গাছে, শাখায় উঠে চলে গেল। কৃষ্ণ এদিকে ডাকছেন আর আসছে না। যখন আসছে না তখন মনে শঙ্কা হলো, তাহলে পেছনে কেউ এসেছে নাকি। দেখছেন মা রুদ্রাণীর রূপ ধারণ করে রয়েছে। রাগ হইলে যা মূর্তি হয়, মা তো সবসময় শিশু সন্তানের জন্য শান্ত মূর্তি, কিন্তু মা যখন রেগে যায় তখন যে দেখে সে বোঝে। দেখছেন বাপ রে বাপ, মা এখন রুদ্রাণীর রূপ ধারণ করেছেন। এইনার কাছে তো এখন যাওয়া যাবে না, মার কাছে এখন যাওয়া যাবে না। তখন কি করলো, তখন তিনি কি করলেন, আরে যশোদা ভয়েতে উদুখল হতে, যশোদা ভয়েতে উদুখল হতে, যশোদা ভয়েতে উদুখল হতে, যশোদা ভয়েতে উদুখল হতে, নামিয়া দৌড়িয়া যা, নামিয়া দৌড়িয়া যা, অতি বেগ ভরে গোপী যারে ধরে, অতি বেগ ধরে গোপী যারে ধরে, ভক্তি ডোরে বাঁধে মা, ভক্তি বলে বাঁধে মা, প্রফুল্ল কোমল নয়ন যুগল, প্রফুল্ল কমল নয়ন যুগল, প্রফুল্ল কোমল নয়ন যুগল, প্রফুল্ল কমল নয়ন যুগল, চন্দনে বহিছে ধারা, বন্ধনে বহিছে ধারা, থাকিয়া থাকিয়া কর কঞ্জ দিয়া, থাকিয়া থাকিয়া কর কঞ্জ দিয়া, মুছিতেছে ননি চোরা, মুছিতেছে ননি চোরা, মাইরি তোরা সে চাহে দিশে দিশে, মায়েরি তোরা সে চাহে দিশে দিশে, ঘন ঘন শ্বাস বহে, ঘন ঘন শ্বাস বহে, রেখায় অঙ্কিত কণ্ঠে অবস্থিত, রেখায় অঙ্কিত কণ্ঠে অবস্থিত, হারাদি দলিছে তাহে, হারাদি দুলিছে তাহে, এই সে প্রকার লীলা আপনা, এই সে প্রকার লীলা আপনা, আপনারি মনোহরে, আপনারি মনোহরে, তাদিয়া ডোবায় গোকুল জনা, দিয়া ডুবায় গোকুল জনা, আনন্দেরি সরোবরে,
আনন্দের সরোবরে আনন্দের সরোবরে আনন্দের সরোবরে মা যশোমতী ধরলেন, ধরার পরে তাকে বন্ধন করবেন। নিজের কবরী বন্ধনের দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছেন, 2 আঙ্গুল কম হয়ে যাচ্ছে। হরি চাপল হরে চঞ্চল, তুমি আমার সমস্ত ভোগের সামগ্রীগুলো নষ্ট করে দিলে। শ্রীকৃষ্ণ বলছেন, মা আমি কিচ্ছু নষ্ট করি নাই, দেখো তুমি আমাকে ভাণ্ড ভাঙার দোষারোপ করছো। তোমার নিজের পায়ের মধ্যেই মোটা মোটা পরে রেখেছ, আমাকে জোর করে বসিয়ে দিয়ে চলে যাচ্ছিলে, আর সেই সময় খুট করে লেগে গেল, হাঁড়িটা ভেঙে গেল। এখন দোষ হলো কার? নন্দের বেটার। আমি মনে হয় তোমার বেটা নয় নাকি? কি বলবে? কৃষ্ণ তখন কাঁদতে শুরু করে দিলে। আর যদি কাঁদে, অস্ত্রই হচ্ছে মাকে ভোলানোর। শিশুর অস্ত্র, ক্রন্দনরূপী অস্ত্রই হচ্ছে মাকে ভোলানোর অস্ত্র। এই জন্য যখন কান্না করতে লাগলেন, মা যশোমতী গলে গেলেন। বাচ্চা ধন, বাবারে ধন, সোনামণি বলতে বলতে কোলে তুলে নিলেন। নিলে কি হবে? বলছেন, তুমি যে দুষ্টামি করেছো তার তো শাসন, তুমি তো শাস্তি পেতেই হবে তোমার। সে আগে একটা দড়ি দিয়ে বাঁধা যাচ্ছিল না, দুটো দড়ি দিয়ে, এখন অনেকগুলো দড়ি দিয়ে বেঁধেছেন, তাও 2 আঙ্গুলি কম হয়ে গেল। সুকমণি বলছেন, যত সময় ভগবানের কৃপা না হচ্ছে আর যত সময় নিজের উৎকণ্ঠা পরিপূর্ণ না হচ্ছে, তত সময় ভগবান বাঁধা পড়েন না। যখন মার যশোমতীর জিদ্দি যে আমি বেঁধেই ছাড়ব, সুকমণি বলছেন, যে কৃপা শক্তি ব্রহ্মা মহেশ্বর দেবতাগণ পায় নাই, ঋষিমুনিরা পায় নাই, আজকে সেই সুখ পেয়েছেন মা যশোমতী। নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুত জ্ঞানিনাং চাত্মভূতানাং যথা ভক্তি মতামিহ। যে কৃপা শক্তি জ্ঞানী পুরুষগণেরা পায় না, যেমন ভক্তিমান পুরুষেরা পায়, সেই প্রকার জ্ঞানীরা পায় না। ঠিক তদনুরূপ বলছেন, ব্রহ্মাদি দেবতারাও এই কৃপা শক্তিকে লাভ করেন নাই। নেমং বিরিঞ্চো ন ভবো ন শ্রীরপ্য সংশ্রয়া প্রসাদং লে ভিরে গোপী যত্তত প্রাপো বিমুক্তিদাত। বলছেন ব্রহ্মা মহেশ্বর, এমনকি চরণ সেবিকা লক্ষ্মী পর্যন্ত যে কৃপা শক্তি পেল না, আর সেই কৃপা শক্তি এক ব্রজের গোয়ালিনী মা যশোমতী গোপালকে বন্ধন করতে পারলেন। বলিয়ে দামোদর ভগবান কি দাম বন্ধন, দামোদর ভগবান কি জয় জয় শ্রীরাম। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, মা যশোমতী গোপালকে বেঁধে দিয়ে কার্যান্তরে যখন চলে গেলেন, একে একে সখারা এসে উপনীত হলো। আর সখারা যখন এসে উপনীত হলো, কানাই চিন্তা করিস না, আমরা খুলে দিচ্ছি। এখন তারা খুলতে গেছে, আর গিট খুলতে পারে না। দেখুন, মায়ের বাৎসল্য প্রেমের দিয়ে দড়ি বাঁধা, এটা কেউ অন্যেরা খুলে দিতে পারবে? যাদের বাৎসল্য রস রয়েছে তারাই গিয়ে বাঁধতে পারবে, অন্যেরা কেউ বাঁধতে পারবে না। এই জন্য সেখানে মহারাজ নন্দনে দীপদান করতে গেছেন গোবর্ধনে, এখন এসে পৌঁছাই নেই। সখারা বলছে, কানাই এক কাজ করলে হয় না? ওই যে গাছ দুটো দেখা যাচ্ছে, গাছ একটাই, কিন্তু গোড়ার থেকে দুটো ভাগ হয়ে উঠেছে। গাছ একটাই, কিন্তু দুটো ডাল হয়ে বেরিয়ে এসছে, দুটো ডগা, তো ধীরে ধীরে হতে বিশাল গাছ হয়ে গেছে। তো বলছো, ওই গাছের মাঝখানে ঢুকে গেলে হয় না? আমরাও পিছনে টান দেব, তুমিও সামনে টান দেবে, দড়িটা ছিঁড়ে যাবে, আমরা যমুনার পাড়ে খেলা করব। এখন যেমনই গিয়ে গাছের মধ্যভাগে টান দিয়েছে, এখন টান দিতে গিয়ে দড়ি তো আর ছিঁড়ল না, দুটো গাছ উপড়ে পড়ে গেল। আবার উপরে পড়ে গেল তো গেল, 2 জন আবার দিব্য মূর্তি আবির্ভূত হয়ে 2 জনে প্রণাম করছে, আবার খুব বন্দনা করছে। ছোট ছোট শিশুরা বলছেন, ভাই দেখো তো দেখো তো আমাদের কানাইকে কি করছে, এই 2 জন আসলো কোত্থেকে? অনেকে বলা বলি করছে, ও বুঝতে পেরেছি, মনে হয় দুটো গাছের ভিতরে কোনো দৈত্য ছিল, আজ তারাই
বেরিয়ে এসেছে। এই চুপ 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 চুপ, সবাই কান পেতে শুনছে। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়া হস্তৌ চ কর্মসুমনস্তব পাদয়োর্ণ স্মৃত্যাং শিরস্তব নিবাস জগত প্রণামে দৃষ্টিং সতাং দর্শনে অস্তু ভবত্তনূনাম। হে প্রভু, আমাদের জিহ্বাতে তোমার গুণনাম কীর্তন করে, দুটো কানের দ্বারাই তোমার গুণানুবাদ শ্রবণ করিতে পারি, হাতের দ্বারা হাত দুটো দিয়ে যেন তোমার অর্চন বন্দন করতে পারি, পায়ের দ্বারাই যেন তোমাকে পরিক্রমা করতে পারি, মনের দ্বারাই তোমাকে যেন চিন্তন করতে পারি, চিত্তের মধ্যে তোমার রূপ স্ফূর্তি পায়। এই প্রকার প্রার্থনা করে প্রণাম করে তেনারা স্বর্গে চলে গেলে। সখারা যখন দুইজনেই চলে গেল, সখারা বলছেন, ভাই কানাই, তারা বললোটা কি, কে ছিল? কৃষ্ণ বলছেন, আর কে হবে বুঝতে পারছো না, গাছের ভেতরে ছিল, তারা বেরিয়ে কোনো রাস্তা পেল না, ওই আমাকে গড়িয়ে দিয়ে সে চলে গেল। যাক, আমাদের কিছু হয়নি গোপাল, কোনো অসুবিধা হয় নাই তো? না না না, কিচ্ছু হয়। এখন সমস্ত সখারা আছেন, এমন সময় ব্রজবাসীরা এসে উপনীত হলো। মা নন্দ বাবা এসে দেখছেন, বা আরে ডালের মধ্যে আমার গোপাল আছে। ছুটে গিয়ে গোপালকে কোলে নিলেন। দুটো গাছ পড়ে গেল কেমন করে। সমস্ত ব্রজবাসীরা এসে গবেষণা করতে লাগলো, দেখো দেখো, বৃষ্টি নেই, বাদল নেই, ঝড় বাতাস যদিও থাকে তাও বলা যেত যে গাছ দুটো উপড়ে পড়ে গেছে, নিশ্চয়ই কোনো আসুরিক মায়া হবে। যখন থেকে আমাদের ঘরে কৃষ্ণ এসেছে, বলদেব এসেছে, সেই দিনের থেকে আমাদের এখানে মহান উৎপাত হচ্ছে। এক পুতনা এসে উপদ্রব করলো, শকটাসুর আসলো, তৃণাবর্ত আসলো, আর দেখো আজকে বিনা মেঘে বিনা বাদলে গাছ দুটো উপড়ে পড়ে গেছে। এখন এই গাছ দুটো উপড়ে তো গেল, যদি একটা ডাল যদি আমাদের গোপালের গায়ে পড়তো তাহলে কি অবস্থাটা হতো, আমরা গোপালকে খুঁজে পেতাম না। বৃদ্ধ গোপীরা বলছেন, উপানন্দ অভিনন্দ বলছেন যে আমরা এই গোকুলে আর থাকবো না, না না, এইখানে নিরাপত্তায় আমরা আর থাকতে পারবো না। ব্রজবাসীরা বললেন, তাহলে কোথায় যাবেন? বললেন, আমরা বৃন্দাবনে যাব। বলে, এত যে ধেনু আছে, ধেনুগুলো চড়বে কোথায়? বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনানি চ। বলছেন, বৃন্দাবন আছে, গোবর্ধন আছে, যমুনা পুলিন আছে। তো সমস্ত ব্রজবাসীরা বৃন্দাবনে গেলেন। আর বৃন্দাবনে যাওয়ার পরে বৃন্দাবনের এত অদ্ভুত শোভা, এখন গরু চড়াতে ইচ্ছা হয়েছে, কিন্তু কৃষ্ণ হচ্ছে ছোট ছোট আর গরু হচ্ছে বড়। তো কৃষ্ণের তো এখন গরু চড়াবার সময় হয় নাই। তথাপিও যখন মাকে বলেছেন, মা তো কোনো প্রকারেই গরু চড়াতে দেবে না। বাবা নন্দকে বললেন। এখন নন্দ বাবা জানেন যে আমার কৃষ্ণ ভীষণ হট ব্যক্তি, ভীষণ হোটেল। তো যার জন্য ঋষি সান্নিল্যকে ডাকলেন, ডেকে নিয়ে বিচার বিমর্শন করলেন, কি করা যায় বলুন দেখি, একে তো বললে মানবে না। তো ঋষি সান্নিল্য যুক্তি দিলেন, এক কাজ করলে হয় মহারাজ, আপনারা তো গাভী নিয়ে বনে চলে যান, এই যে ছোট ছোট বাছুরগুলো থাকে না, এই ছোট ছোট বাছুরগুলোকে এদের হাতে তুলে দিন। আপনারা আশেপাশে থাকবেন, এরা কতটুকু আর গরু চড়াবে, তারা হয়তো খেলা করবে আর খেলা করে আবার চলে আসবে। এই জন্য যত সময় তারা ঘরে না আসে তত সময় তোমরা আশেপাশে থেকে রক্ষণাবেক্ষণ করবে, এরা ছোট ছোট বাছুর নিয়ে চড়াবে, যা করবে। মুহূর্ত বের করে দিলেন, গোপাষ্টমীর দিনে বাছুর চড়াবে। তো সমস্ত সকারা সিংহাবিত্র বিষাণ বেনু এই সমস্ত ধারণ করে আর বাছুর নিয়ে বেরিয়ে পড়েছেন। কৃষ্ণকে মা যশোমতী সাজিয়ে দিতে পারছেন না, আমার এই ছোট দুধের শিশু আমি কেমন করে বনের মধ্যে পাঠিয়ে দেই।
বলদেব সুবল এসে মাকে বলে কৃষ্ণকে সাজিয়ে দিলেন এবং সেই সময় মা যশোমতী তাদের হাতে সমর্পণ করে দিয়ে বললেন যে দেখো আমার এই কানাই অতি ছোট্ট, তোমরা সব সময় চোখের সামনে রাখবে বলে সমস্ত বাছুরগুলোকে নিয়ে আজ বৃন্দাবনের মধ্যে প্রবেশ করলেন। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। गाओ। छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी गैया छोटो सो मेरो मदन गोपाल। শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে বৃন্দাবনের মধ্যে যখন গরুগুলোকে ছেড়ে দিয়েছে, বাছুরগুলোকে ছেড়ে দিয়েছে, বলছেন বৃন্দাবনের অদ্ভুত শোভা, ময়ূর নৃত্য করছে, বানরের মতন তারা লাভ দেওয়া শুরু করেছে, চারিদিকে তারা ছোটাছুটি করছে, হাডুডুডু খেলা, তীরডাবু খেলা বৃন্দাবনের মধ্যে। আর সেই সময় কংসের দ্বারায় প্রেরিত হয়ে এসেছিল বৎসাসুর, দম্ভের প্রতীক বৎসাসুর। শ্রী গোবিন্দ বৎসাসুরকে বিনাশ করলেন, খোগ্রামে গিয়ে বকাসুরকে বিনাশ করলেন, বকাসুরকে বিনাশ করলেন। আর একজন অসুরকে পাঠিয়েছিল অঘাসুর। অঘ মানে পাপ, পাপাত্মা, পাপের অসুর মানে পাপে ভরা। সে এসে কি করেছিল, বৃন্দাবনের রাস্তাকে একবারে বন্ধ করে দিয়েছিল, অধরষ্ট দুটোকে এমনভাবে বিস্তার করেছিল, এখন সখারা দেখে মনে ভাবলো এটা বৃন্দাবনের কোনো সৌন্দর্য পর্বত। দেখো দেখো ভাই, পর্বতের গুফার মধ্যে কি সুন্দর লালিমা হয়ে রয়েছে, দেখো দেখো দেখো। এখন সবাই এই গুফার মধ্যে প্রবেশ করতে গিয়ে কৃষ্ণ বলছেন সখাগণ তোমরা ওই ভেতরে যাবে না। আর সখারা বলছেন কি আর অসুবিধা আছে, বাছুরকে মেরে ফেললো, বৎসাসুরকে মেরে ফেললো, বকাসুরকে মারলো, যদি এ কোনো অসুর হয়ে থাকে আমাদের কৃষ্ণ মেরে শেষ করে দেবে। হয় হয় করতে করতে অঘাসুরের মুখের মধ্যে প্রবেশ করলো। এদিকে কৃষ্ণও যখন প্রবেশ করলেন তখন মুখকে একবারে চেপে দিয়েছে। আর যেমনই চেপে দিয়েছে শ্রীগোবিন্দ নিজের অঙ্গকে বৃদ্ধি করলেন। ভগবান ছোটোর থেকেও অতি ছোট আর বৃহতের থেকেও অতি বৃহৎ, যার জন্যই তো তেনার নাম হলো ব্রহ্ম। এই জন্য যখন নিজের শরীরকে বৃদ্ধি করলেন তখন একবারে কাকড়ি যেমন ফেটে যায় চড়চড় করে, ঠিক সেই প্রকার গা ফেটে গিয়ে, কণ্ঠ ফেটে গিয়ে শ্রীগোবিন্দ বেরিয়ে আসলেন, সখাদের বের করে নিয়ে আসলেন, অমৃত দৃষ্টির দ্বারাই তেনাদের জীবন দান দিলেন। কিছু সময় পরে দেখা গেল অঘাসুরের থেকে দিব্য জ্যোতি বেরিয়ে কৃষ্ণের চরণে মিশে গেল। এই লীলা দেখছিলেন হংসবাহন ব্রহ্মা। তো তিনি সেখানের থেকে প্রণাম করলেন। এখন অঘাসুরকে বধ করার পরে বলছেন ভাই শোনো শোনো, আমাদের আজকে বন্যভোজন হয় নাই, ঘরে খাওয়া হয় নাই। এই জন্য তারা বন্যভোজনে বসলেন। আর বন্যভোজনে যখন বসলেন বাছুরগুলো দেখা যাচ্ছিল না। কৃষ্ণ সমস্ত সখারা উঠে দাঁড়িয়ে বাছুরগুলোকে আনতে যাচ্ছিল,
কৃষ্ণ বলছেন কাউকে যেতে হবে না, আমি নিজে গিয়ে যদি একবার বাঁশি বাজিয়ে দেই তাহলে সব বাছুরগুলো চলে আসবে। আর যেমনই কৃষ্ণ কমলগ্রাস খেতে খেতে বাঁশি বাজিয়েছেন, কিন্তু বাছুর একটাও আসছে না। আরও খুঁজতে গিয়ে দূরে চলে গেলেন। ব্রহ্মা করলেন কি, বাছুরগুলোকে হরণ করে নিলেন। হরণ করার কারণ হলো, কিছু আগে দেখলেন যে অঘাসুরের দিব্যজ্যোতি কৃষ্ণের চরণে বিলুপ্ত হলো, আর পরবর্তীতে দেখছেন যে যমুনার ফুলনি যখন খেতে বসেছে সমস্ত গোয়ালার রাখালদের এঁঠো খাচ্ছে। তাহলে যে নাকি ছোট্ট ছোট্ট বালকদের এঁঠো খাবে সে আবার কেমন ভগবান? যদি সত্যিকারের এই ভগবান হন তাহলে পরীক্ষা হোক। এই জন্য বাছুরগুলোকে লুকিয়ে দিলেন। এখন শ্রীগোবিন্দ বাছুরগুলোকে খুঁজে পেলেন না, এইদিকে সখাদের নিয়ে লুকিয়ে দিলেন। যখন সখাদের লুকিয়ে দিলেন, এখন যমুনার পুলিনে যখন এসে উপনীত হলেন দেখছেন সখারা নাই। সুকুমনি বলছেন, হে রাজন, এমন মুগ্ধ হয়ে গেলেন ভগবান, যার মায়াতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মুগ্ধ হয়ে যান, আজকে তিনি সাধারণ ব্রজবালক বাছুরগুলোকে না দেখতে পেয়ে আজ মুগ্ধ হয়ে নিজেই সারাটা বৃন্দাবনে গোবর্ধনে বিচরণ করে করে খুঁজতে লাগলেন। শ্রীদাম, সুদাম, শ্যামলী, ধবলী সমস্ত নাম ধরে ধরে ডাকতে লাগলেন। একজনও আসলো না। সন্ধ্যা যখন হলো তখন বুঝতে পারলেন যে এটা একমাত্র ব্রহ্মার কাজ। সেই সময় শ্রীগোবিন্দ করলেন কি, নিজে যত সখা ছিল, বাছুর ছিল, আকার প্রকার বস্ত্র বয়স সমস্ত অবিকল সেই রূপ ধারণ করে আর সকলেই ঘরে প্রবেশ করলেন। তো শ্রীকৃষ্ণ নিজেই সখা বাছুর সমস্ত ধারণ করে গাভীগণের মনির বাসনা পূর্ণ করলেন, ব্রজমায়ীদের মনির বাসনা পূর্ণ করলেন। সকলেই প্রাণ ভরে নিজ নিজ সন্তান দিগকে লালন পালন করলেন। বলি ভক্তবৎসল ভগবান কি জয়। একটা বৎসর হয়ে গেল, কিন্তু শ্রীগোবিন্দ ঠিক একভাবে লীলা করে যাচ্ছেন। ব্রহ্মা যখন চিন্তা করলেন যে একটা বৎসর হলো, দেখি তো, যখন ব্রজের দিকে তাকাচ্ছেন আগের মতন খেলা করছেন, আগের মতন দৌড়াদৌড়ি সবই কিছু হচ্ছে। ব্রহ্মা মনে ভাবলেন তাইলে কি লুকিয়ে দিয়েছে, আমার বাছুরগুলোকে নিয়ে এসছে। যখন গিয়ে দেখছেন না, সেখানে তারা সেইভাবেই আছে। আবার বৃন্দাবনে এসে দেখলেন যে আগের মতন খেলা করছে। এই জন্য ব্রহ্মা মুগ্ধ হয়ে গেলেন। শেষ পর্যন্ত সখাদের নিয়ে, বাছুরগুলোকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এসে উপনীত হলেন এবং প্রার্থনা করলেন, নমেণ্ডতে অব্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতংস পরিপেচ্ছলসন মুখায় বর্ণস্ত্রজে কমলবেত্র বিষাণ বেণু লক্ষ্মস্ত্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। হে প্রভু, যেগুলো কেহ কাঁচ ফলগুলো কেহ ধারণ করে না, লতা পাতা পুষ্প কেহ ধারণ করে না, সেইগুলোকে আপনি কৃপা করে অঙ্গে ধারণ করেছেন, বিভূষণ সৌন্দর্য বৃদ্ধি করেছেন। হে বর্ণস্রজ, হে পশুপাঙ্গজ, আপনাকে আমি নমস্কার করি। মুক্তাহার বকপতে ইন্দ্রধনু পিঞ্চততে পীতাম্বর বিজোরি সঞ্চার কৃষ্ণ নব জলধর জগত শস্যের উপর বরিশয়ে লীলামৃতধার বরিশয়ে লীলামৃতধার। শ্রীগোবিন্দের মুখমণ্ডল দর্শন করলেন এবং অবশেষে যখন কোনো কথা বলছেন না, সেই সময় ব্রজবাসীদের মহিমার গুণগান গাইলেন। অহোভাগ্যম অহোভাগ্যম নন্দগোপ ব্রজোকশাম জনমিত্রং পরমানন্দং পূর্ণ ব্রহ্মম সনাতনম। কি পরম সৌভাগ্য
যে পূর্ণ ব্রহ্ম সনাতনকে ব্রজবাসীরা নিজ সন্তান পেয়ে আজকে কত লালন পালন করিতেছে। যদি এদের দরজায় একটি প্রস্তরখণ্ড হয়েও জন্ম নিতে পারতাম, আমার জীবন সার্থক হয়ে যেত। ব্রহ্মা এই প্রকার প্রার্থনা করলেন, কোনো কথা বললেন না, পরিক্রমা দিয়ে ব্রহ্মলোকে অন্তর্ধান হয়ে গেলেন। এইভাবে বাছুরগুলোকে যখন দিলেন, সখারাকে দিয়ে চলে গেলেন। শ্রীগোবিন্দ নিজের রূপকে অন্তর্ধান করে আর ওই সখা বাছুরগুলোর মধ্যে অমৃত দৃষ্টি বর্ষণ করে তাদের জীবন দান দিলেন। দেওয়ার পরে বললেন, ভাই এখনো আমাদের পুলিন ভোজন সমাপন হয় নাই। আবার গিয়ে পুলিন ভোজন করলেন। আর পুলিন ভোজন করার পরে সন্ধ্যাতে যখন নিজ নিজ গৃহে গেলেন, সকলেই বললেন যে আজকে আমাদের কৃষ্ণ এক মহান অসুরকে, অঘাসুরকে বধ করেছে। 1 বৎসর পরে, 1 বৎসর পরে ব্রজবাসীরা জানতে পারল যে কৃষ্ণ আজকে অঘাসুর বধ করেছে। তো এইভাবে ভগবানের অদ্ভুত লীলা বর্ণন করলেন। উত্তর গোষ্ঠীর কথা বর্ণন করছেন। যখন উত্তর গোষ্ঠে শ্রীগোবিন্দ চলে আসেন, পাল জড় কর রে শ্রীদাম, সান দাও শৃঙ্গায়, সঘনি বিষম খায়, নাম করে মা। পাল জড় কর রে শ্রীদাম, সান দাও শৃঙ্গায়, সঘনি বিষম খায়, নাম করে মা। সমস্ত সঘনে খায়, হোঁচট খাচ্ছেন। আজি মাঠে আমাদের বিলম্ব হইল। এই জন্য আজকে মনে হয় মা আমাদের কথা মনে করছে, আমাদের কথা মনে পড়ছে। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। তো সেই সময় শ্রীগোবিন্দের অঙ্গের সৌন্দর্য দর্শন করার জন্য ব্রজ সুন্দরীগণ নিজ নিজ দরজায় দাঁড়িয়ে শ্রীগোবিন্দের অদ্ভুত উত্তর গোষ্ঠীর রূপ দর্শন করলেন। গাছ চারয়ন্ত সখিবি সমং পদৈ, বৃন্দাবনং পুণ্যমতীব চক্রতু। বৃন্দাবনে যে সমস্ত লীলা করেছেন সমস্ত গায়ের মধ্যে চিহ্ন রয়েছে। স্কুলে গেলে যেমন শিশুরা ওই লেখাজোখা করতে গিয়ে গায়ের মধ্যেও লিখে নেয়, কাপড়ের মধ্যেও লিখে নেয়, তো গোবিন্দ যে গরু চড়াতে গেছেন, গায়ের মধ্যে বস্ত্রের মধ্যে ধুল উঠছে, যার জন্য নিজের ঘুংরালু কেশের মধ্যে গোখরের দ্বারা উত্থিত ধুলে আবৃত হয়ে রয়েছে। সেই মুখমণ্ডল দর্শন করে তিনারা নিজেদের জন্মকে ধন্য করিতেছেন। কালীয় হ্রদে কালীয় নাগ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ চিন্তা করছেন কিভাবে তাকে তাড়ানো যায়। দাদা বলাই যদি থাকে তাহলে তো কালীয় নাগকে তাড়াতে পারা যাবে না। বলছেন ভাদ্র মাসে তাল পেকেছে, এখন তাল খাবে বলে বলরামকে নিয়ে গেলেন। এখন তাল বনে গিয়ে যখন তালের গাছকে হিলিয়েছেন, একবারে ধপধপ করে তাল পড়তে লাগলো। আর সেই বনের মধ্যে ছিল গর্ধবাসুর। আর সেই গর্ধবাসুর এসে বলদেবের বুকের মধ্যে পদাঘাত করে। বলদেব সেই পা ধরে চক্রের মতন ঘুরিয়ে ঘুরিয়ে এক তাল বৃক্ষের মধ্যে প্রহার করেন। তাল বৃক্ষ ভেঙে গিয়ে আর এক বৃক্ষ ভেঙে যায়, আর এক বৃক্ষ ভেঙে যায়। বলছেন সারাটা তালবনের গাছগুলোকে সমাপ্ত করে দিল। গর্ধবাসুরের রক্ত ছিটিয়ে যাওয়াতে তালের রস পান করা হলো না। এই জন্য বলদেবকে এমনভাবে রাগিয়ে দিয়েছিলেন
ব্রজবাসীদের কাছে বলেছিলেন যে জানেন আমাদের দাদা বলায় আজকে এক গাধার পা ধরেছে। বলদেব রেগে গিয়ে বললেন, আমি এক অসুর মেরেছি আর তোমরা আমাকে গাধার পা ধরেছ এইরকম বলছো? না 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 না, আগামীকালকে তোমাদের সঙ্গে আমি গরু চড়াতে যাব না। আর সত্যি সত্যিই গেল না। শ্রীকৃষ্ণ মনে ভাবলেন ভালোই হলো, ভালোই হলো। তখন করলেন কি, সকলকে সকাদের নিয়ে যমুনার পারে গেলেন আর খেলার মাধ্যমে কন্দুকটি নিয়ে বলটিকে নিয়ে যমুনার জলে ফেলে দিলেন। সখাদের রাগ হলো, খেলতে খেলতে যদি চলে যেত তাহলে কিন্তু রাগ হতো না। যখন ইচ্ছা করে ফেলে দিয়েছে, সখারা রেগে বলছেন, শোনো কানায়, তুমি যখন নিজের ইচ্ছা করে ফেলে দিয়েছ আমাদের সেই বলটা এনে দিতে হবে। কৃষ্ণ বলছেন, দেখো এই জলের মধ্যে বিষাক্ত, 1 যোজন উপরে যদি কোনো পশু পক্ষী উড়ে যায় তাহলে বিষের আকর্ষণে মারা পড়ে, আর সেই জলে তোমরা আমাকে যেতে বলছো? সখারা বলছেন, আমরা জানি না, তোমাকে সেই বল এনে দিতে হবে। সত্যি সত্যি কৃষ্ণ করলেন কি, সেখানে একটা কদম্ব বৃক্ষ ছিল, আর সেই কদম্ব বৃক্ষের উপরে উঠে যমুনার জলে ঝাঁপ দিলেন। আর ঘুমন্ত অবস্থায় কালীয় নাগকে পদাঘাত করলেন। সহস্রফণায় বেষ্টন করে কৃষ্ণকে একবারে আবৃত করলেন, আবরণ করে ফেললেন। শ্রীকৃষ্ণ নিজের অঙ্গ বৃদ্ধি করলেন, তখন আবার ছেড়ে দিলেন, আবার যুদ্ধ করতে লাগলেন। এদিকে ব্রজের মধ্যে 3 প্রকারের উল্কাপাত হতে লাগলো, অনেক প্রকার অমঙ্গল। সমস্ত ব্রজবাসীরা বলা বলি করলো যে দেখো আজকে দাদা বলাই যায় নাই, দাদা বলায় যায় নাই, যার জন্য মনে হয় কোনো উৎপাত হয়েছে, কোনো আসরিক মায়া হয়েছে। তো সমস্ত ব্রজবাসীরা বিরোধ ছিলেন। এমন সময় সখারা এসে জানিয়ে দিলেন যে আজকে কৃষ্ণ আমাদের কালীয় হ্রদে ঝাঁপ দিয়েছে। সমস্ত ব্রজবাসীরা সে কালীয় হ্রদে ঝাঁপ দেবেন, কোনো প্রকারে বলদেব আটকিয়ে রেখেছিলেন। ইতিমধ্যে শ্রীগোবিন্দ করলেন কি, কালীয় নাগের সহস্রফণার উপরে লাফ দিয়ে উঠলেন, আর লাফ দিয়ে উঠে নৃত্য আরম্ভ করলেন। কালীয় নাগ ধীরে ধীরে জলের উপরে নিয়ে আসলেন। तांडव गति मुंडन पर तांडव गति मुंडन पर नाचत गिरधारी तांडव गति मुंडन पर नाचत गिरधारी तांडव गति मुंडन पर नाचत गिरधारी फम 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 फंड पटकत बम 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 विनती करत फम 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 फंड पटकत बम 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 विनती करत तांडव गति मुंडन पर नाचत बनवारी तांडव गति मुंडन पर नाचत गिरधारी मम 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 महादेव बम 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 बलिहारी मम 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 महादेव बम 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 बलिहारी बिम 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 विनती करत नाग बदोहारी तांडव गति मुंडन पर नाचत गिरधारी तांडव गति मुंडन पर नाचत गिरधारी ससिक ससिक सनिकादिक मन्नन नारद मुनि मम 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 महादेव बम 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 बलिहारी तांडव गति मुंडन पर नाचत गिरधारी 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 विविध विविध विदाधर दं 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 देव सकल गंग गंग गंधर्व नाचत देतारी विविध विविध विदाधर दं 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 देव सकल गंग गंग गंधर्व नाचत देतारी तांडव गति मुंडन पर नाचत बलिहार तांडव गति मुंडन पर नाचत गिरधारी सूरदास प्रभु की वाणी किन 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 हो न जाने धन 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 चरण पर दिन 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 हारी सूरदास प्रभु की वाणी किन 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 हो न जाने धन चन चन चरण पर दिन पर है हारी तांडव
गति मुंडन पर नाचत गिरधारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी। बोले काली मर्दन भगवान जय हो जय हो। ব্রজবাসীরা দেখে মৃত শরীরে যেমন প্রাণে ফিরে আসলো, কালীনাথকে বললেন যে তুমি এক কাজ করো, তুমি আমাকে তীরের মধ্যে রেখে রমণকদ্বীপে চলে যাও। শ্রীগোবিন্দকে তীরের মধ্যে রেখে কালীয় নাগ সপরিবারকে নিয়ে নাগপত্রীগণ এসে প্রার্থনা করেছিলেন, হে প্রভু আপনি ন্যায্য দণ্ড দান করেছেন। পদ্মরাগমণি অর্পণ করলেন এবং পতিকে ফিরিয়ে দিলেন, দিয়ে বললেন যে তোমরা রমণকদ্বীপে গমন করো। সপরিবারকে নিয়ে কালীয় নাগ রমণকদ্বীপে গমন করলেন। কালীয় নাগ হচ্ছে জীবের মধ্যে সহস্র বাসনারূপী ফনা, বিবিধ বাসনারূপী হচ্ছে কালীয় নাগ। বাসনা শেষ নেই। বলছেন যত সময় সাধুগণের সৎসঙ্গ ভবনকে প্রাপ্ত না করবে তত সময় কামনা বাসনা দূরীভূত হবে না। রমণকদ্বীপে মানে সৎসঙ্গ ভবন। যখন গেলেন তখনই সীতার চিত্ত নির্মল হয়ে গেল। তো এইভাবে কালীয় নাগকে বিতাড়িত করলেন। গ্রীষ্ম ঋতুর পরে বর্ষা ঋতু আসলো। হাডুডুডু খেলা খেলতে গিয়ে প্রলম্বাসুরকে বধ করলেন। তারপরে আসলো শরৎ ঋতু। শরৎ ঋতুর চারিদিকে পুষ্পিত বন, আর সেই পুষ্পিত বনের মধ্যে শ্রীগোবিন্দ মধুর মুরলী বাজালেন। আর মধুর মুরলীর ধ্বনি শ্রবণ করে বরহা পীড়ং নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিব্রত বাস কনক কবিশম বৈজয়ন্তী চমালা। শ্রীগোবিন্দের অদ্ভুত নটবর বেশ বর্ণনা করলেন, যে স্বরূপটিকে দর্শন করার জন্য ব্রজকুমারীগণ একত্রিত হয়ে লালায়িত হয়েছিল এবং বলেছিলেন যে দেখো দেখো শ্রীগোবিন্দ যে বেণুনাদ করে থাকে সেই বাসিটি না জানি কত তপস্যা করেছে, যার ফলে সদা সর্বদা অধরের মধ্যে থেকে অধরামৃত রসকে পান করে থাকে। সখী আমরা তো সেইভাবে তপস্যা করতে পারি নাই। দেখো বন্যের যত বন্য হিংস্র জন্তু তারা পর্যন্ত মুরলী বাদন শ্রবণ করে হিংসা বৃত্তিকে পরিত্যাগ করেছে। গোধেনু সমূহগুলো ঊর্ধ্বকর্ণ সমাযুক্ত হয়ে কিভাবে মধুর মুরলী শ্রবণ করিতেছে। আবার দেখো যদি আমাদের শ্রীগোবিন্দ চন্দন হতো আমরা ললাটের মধ্যে চর্চিত করে রাখতাম। মনি নয় মানিক আঁচলে বাঁধিয়া রাখি, আরে মনি নৌ মানিক আঁচলে করিয়া রাখি, ফুল নৌ সে কবরে গেছে রাখি। শ্রীদাম সুদাম সঙ্গে যখন তুমি যাও রঙ্গে। তাদের কি বাসনা উৎকণ্ঠা। দেখুন ভগবানকে সবাই পেতে চায়, কিন্তু চাইলেই তো ভগবানকে পাওয়া যাবে না, চাওয়ার মতন চাইতে হবে। যখন আর্তনাদ স্বরে আকুলিত ব্যাকুলিত স্বরে, সেই সময় যেমন মনে করুন তীর্থে যাওয়া হয়েছে, সপরিবারে তীর্থে যাওয়া হয়েছে, আর তীর্থে গিয়ে যখন ছোট্ট শিশু ছাড়া পড়ে যায়, নিজেদের সঙ্গে ছাড়া হয়ে যায়, হারিয়ে যায়, তার যেমন আকুলতা ব্যাকুলতা বাবা মার সঙ্গে মিলিত হওয়ার জন্য যেমন হৃদয়ের আবেগ, এই প্রকার যদি ভগবানকে প্রাপ্ত করার মতন আবেগ উৎপন্ন হয় তবে গিয়ে আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারবো। এই জন্য বলছেন শ্রীদাম সুদাম সঙ্গে যখন তুমি যাও রঙ্গে, তখনই আমি দুয়ারে দাঁড়াই। সঙ্গে করি মনে করি সঙ্গে যায়,
গুরুজনার ভয় পায় আখি রহিতুয়া পানিচে আরে চাই নবীন মেঘ পানি তুয়া বন্ধু পড়ে মনে এলাইলে কেশ নাই বাঁধি। শ্রী গোবিন্দের অদ্ভুত রূপ দর্শন করে তেনারা কিভাবে মিলিত হবে, তেনারা এই কথাই বলেন, যদি আমাদের এই বিধি সখা করে দিত তাহলে শ্রী গোবিন্দের সঙ্গে আমরা গিয়ে খেলা করতে পারতাম। एवं विधा भगवतो जा वृंदावनचारिण वर्णयन्त मिथो गोप्य क्रीडास्तन्मयताम जजो। तेहि राजन এই प्रकार सर्व ব্রজকুমারীগণ একত্রিত হয়ে বৃন্দাবনে বিচরণকারী শ্রী গোবিন্দের নটবর বেশ স্বরূপ দর্শন করে হৃদয় মন্দিরে দর্শন করে এবং প্রার্থনা করেছিলেন। একে বলা হয় বেণুগীত। এরপরে আসলো হেমন্ত ঋতু, কার্তিক মাস। কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য যমুনার মধ্যে গিয়ে বস্ত্রগুলো রেখে স্নান করেন, বালুকার দ্বারায় কাত্যায়নী মূর্তি নির্মাণ করেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। हे कात्यायनी, हे महामाये, हे महान योगेश्वरी, नंदगोप नंदन श्रीकृष्ण যেন আমাদের জীবনের সাথী হয়। এইভাবে তেনারা ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পূজা করতেন। অবশেষে তেনাদের মনের বাসনাকে পূর্ণ করার জন্য বস্ত্র হরণ করলেন এবং সূর্যনারায়ণের কাছে ক্ষমা যাচনা করিয়ে যখন তেনারা নিজেদের গৃহে চলে যাচ্ছিলেন বললেন যে শোনো, আগামী শরৎ ঋতুর পূর্ণিমার দিনে আমরা সকলেই মিলিত হয়ে রাস নৃত্য করব। এই প্রকার বলে যখন বললেন নিজ নিজ গৃহে চলে যান। হেমন্ত ঋতুর পরে মথুরার সন্নিকটবর্তী গৌচারণে যান। সেখানে ব্রাহ্মণগণ কর্মকাণ্ডী যজ্ঞে ব্রতী ছিলেন, কিন্তু রামকৃষ্ণ অত্যন্ত ক্ষুধায় পীড়িত, চাইছেন, ভিক্ষা চাইছেন যে দেখুন রামকৃষ্ণ ক্ষুধায় রয়েছে, কিছু আপনারা অন্ন দান করুন। কিন্তু এমন কর্মকাণ্ডে তারা নিযুক্ত হয়ে রয়েছে, কর্মের মধ্যে ব্যাপৃত রয়েছে, যার জন্য শব্দগুলো কর্ণপাতও করল না। শব্দ শোনার পরেও কর্ণপাতও করল না। যখন ব্রাহ্মণীগণকে গিয়ে জানালেন, ব্রাহ্মণীরা স্বর্ণ থালায় চব্য চেষ্য লজ্জ পেয় চতুর্বিধ অন্নকে নিয়ে ব্রাহ্মণীগণ শ্রীকৃষ্ণ বলদেবকে ভোজন করাইলেন। এইভাবে যজ্ঞপত্নীদিগকে শ্রীগোবিন্দ উদ্ধার করলেন। ভগবান অপি তত্রৈব বলদেবেন সংযুত আপশ্যন নিবসন গোপান ইন্দ্রজাগ কৃতোদ্যমান। আরেকটি লীলা বর্ণনে প্রবৃত্ত হলেন, যে লীলাটি হলো গোবর্ধন যজ্ঞ। বলছেন কার্তিক মাস অমাবস্যার দিন প্রাতকালে গোপূজন করেছেন, সন্ধ্যার সময় দীপদান দিয়েছেন। এই জন্য দীপদান দেওয়ার পরে কৃষ্ণ সখাদের সঙ্গে নগর গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যখন ঘুরছিলেন, সেই সময় দেখছেন ব্রজবাসীদের নব নব উৎসাহ, বড় বড় কড়াই চুলো। যখন বাবা আনন্দকে জিজ্ঞাসা করলেন, বাবা কোয়ম সম্ভ্রম উপাগত, কি এমন মহান অনুষ্ঠান হবে? বলছেন জানো, কালকে ইন্দ্রের পুজো, কালকে মহান অনেক অনেক মিষ্টান্ন পক্কান্ন কত রকমের জিনিস ভোগ লাগবে, তোমরা পেট ভরে ভরে খাবে। কৃষ্ণ বললেন, বাবা ইন্দ্রকে কেন পূজন করা হয়? বলে সে জলাধিপতি, তাকে যদি প্রসন্ন না করা হয় জল বর্ষা দেবে না। কৃষ্ণ বলছেন না না, এটা কোনো কথা নয়। কর্মণা জায়তে জন্তু কর্মণাইব বিলীয়তে। জীব নিজের কর্ম অনুসারে জন্মগ্রহণ করে, আবার কর্ম অনুসারে বিলুপ্ত হয়ে যায়। এখানে ইন্দ্রের কোনো হাত নেই। আচ্ছা বলুন দেখি, ব্রজবাসীগণ এতদিন ধরে আপনারা ইন্দ্রের পুজো করে এসেছেন, সাক্ষাৎ রূপে ইন্দ্র প্রকটিত হয়েছে? বলে না।
বলছেন যত কিছু দেওয়া হয় ভোগের জন্য নিজের হাতে নিয়ে খেয়েছে কি? বলে না, তাও তো দেখি নাই। দেখো এইবারে যদি আমাদের বৃন্দাবনের গিরি গোবর্ধনের দেবতার পূজা করো তাহলে তিনি সাক্ষাৎ প্রকটিত হবেন, নিজের হাতে আমাদের দেওয়া প্রসাদ গ্রহণ করবেন। আচ্ছা বলো, এটা সৌভাগ্যের কথা না ইন্দ্রকে মনে মনে ভোগ দিলে সৌভাগ্যের কথা? ব্রজবাসীরা বললেন, কানাই, যদি কৃপা করে ঠাকুর প্রকটিত হন আর আমাদের দেওয়া প্রসাদ যদি গ্রহণ করে, এর থেকে আর কি সৌভাগ্য হতে পারে বলো তো? আচ্ছা কানাই, সত্যি সত্যি বলছো তো যে আমরা সাক্ষাৎ ঠাকুরকে দেখতে পাবো? শ্রীকৃষ্ণ বললেন, ধ্রুব সত্য। ইন্দ্রের পুজো না করতে দিয়ে শ্রী গোবিন্দ করলেন কি? গোবর্ধনের পুজোর প্রবন্ধ করলেন, সমস্ত ব্যবস্থা করলেন। ব্রজবাসীরা বললেন যে দেখো নতুন দেবতা, এখন নতুন দেবতার পুজো কিন্তু আমরা জানি না। শ্রীকৃষ্ণ বলছেন যে ঘরের ঠাকুর গিরি গোবর্ধন হচ্ছে আমাদের ঘরের ঠাকুর, যেভাবে আমরা সেবা করব সেভাবেই তিনি প্রসন্ন হবেন, খুশি হবেন। কি করলেন? গিরি গোবর্ধনের শিলা স্বর্ণপাত্রে রাখলেন। এদিকে সমস্ত সখারা বালতি বালতি করে যমুনার জল, মানসী গঙ্গার জল নিয়ে গিরি গোবর্ধনকে অভিষেক করাইলেন, স্নান করাইলেন। गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रयो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रयो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। तेरे गले में तो पे पान चढ़े तो पे फूल चढ़े, 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 तो पे पान चढ़े तो पे फूल चढ़े। और चढ़े दूध की धार हाथार तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। बोले गिरिराज महाराज की जय हो। এটা সামনে দিকে ঘোরান, এইভাবে এইভাবে। तो पे पान चढ़े तो पे फूल चढ़े, तो पे पान चढ़े तो पे फूल चढ़े, तो पे पान चढ़े तो पे फूल चढ़े, तिलक पर तो पे पान चढ़े तो पे फूल चढ़े, ओ तो पे पान चढ़े तो पे फूल चढ़े, ओ तो पे पान चढ़े तो पे फूल चढ़े। और चढ़े और चढ़े और चढ़े दूध की धार हाथार तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। बोले गिरिराज महाराज की जय हो।
माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो, तेरे गले में कंठ साज रहो। श्री गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज रहो। कर सात कोस की करी परिक्रमा, सात कोस की गौ परिक्रमा, कर सात कोस की करी परिक्रमा, तेरे सात कोस की गौ परिक्रमा। गोवर्धन महाराज महाराज, तेरे माथे ओ विश्राम, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो, तेरे कानन कुंडल ताज रहो, तेरे माथे मुकुट विराज रहो, तेरे कानन कुंडल साज रहो। श्री गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज, तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो। मलिकराज महाराज की जय हो। সমস্ত ব্রজবাসীরা গিরি গোবর্ধনের অভিষেক করলেন। যখন সবাই প্রণাম করেছেন, প্রণাম করাতে সাক্ষাৎ গিরি গোবর্ধন মহারাজ প্রকটিত হলেন। বলে গিরিরাজ মহারাজ কি जय हो। সমস্ত ব্রজবাসীরা গিরি গোবর্ধনের অদ্ভুত স্বরূপ দর্শন করলেন। অনেক ব্রজবাসীরা বলা বলি করলেন, কানাই তুমি যেমন দেখতে আমাদের সমক্ষে হয়ে থাকো, ঠিক সেই প্রকার তোমারই মতন গিরি গোবর্ধনকে দেখতে পাচ্ছে। কৃষ্ণ বলছেন, আসলে তো গিরি গোবর্ধন আমাকে খুবই ভালোবাসে, আমাদের ঝর্ণা দেয়, বসার জায়গা দেয়, যার জন্য আমার মতনই রূপ ধারণা করেছে। আচ্ছা কানাই, এরপরে কি করব? বলে তুলসী দল দিয়ে, মানসী গঙ্গার জল ছিটা দিয়ে গিরিরাজকে অর্পণ করে দেওয়া হোক। আর যেমন এই মানসী গঙ্গার জল তুলসীর দল দিয়ে অর্পণ করলেন, গিরি গোবর্ধন নিজের হাত দিয়ে থাপা দিল, থাপা দিয়ে গ্রাসে গ্রাসে সেবা করতে লাগলেন। আর যখন গ্রাসে গ্রাসে সেবা করতে লাগলেন, ব্রজবাসীরা দেখে আনন্দে একবারে আটখানা হয়ে গেল। কৃষ্ণ, আজকে তোমার জন্য আমরা নতুন ঠাকুর দেখতে পেয়েছি। দেখো কানাই, এই ধরনের ঠাকুর আমাদের দেখার ইচ্ছা ছিল, কিন্তু একটা খারাপ লাগছে যে এত সমস্ত জিনিস, যে অন্য পাহাড়ের মতন অন্য ব্যঞ্জন আদি সবগুলোকে অল্প সময়ের মধ্যে খেয়ে যাচ্ছে। আচ্ছা কানাই, আমাদের কিচ্ছু প্রসাদ রাখবে না? গিরি গোবর্ধন হস্ত প্রসারণ করে সমস্ত খেয়ে নিলেন। খাওয়ার পরে বলছেন, আরও নিয়ে এসো, আরও নিয়ে এসো। ব্রজবাসীরা মুখের দিকে চেয়ে দেখলেন যে এখন কি করা যায়। অনেকে বললেন যে দেখুন, আমরা কিন্তু ঘরের থেকে আনতে পারিনি, ঘরে অনেক ধরা রয়েছে। বলছেন সেইখানের থেকে একবারে বিল্লুজারের মতন একবারে সুবৃহৎ হাত বাড়িয়ে দিয়ে আর ঘরের থেকে টেনে নিয়ে আসেন আর দেখিয়ে দেন, এটা তোমার, এটা তোমার, এটা তোমার, দেখিয়ে দিয়ে একবারে গটগট করে খেয়ে নেন। তো এইভাবে গিরি গোবর্ধন মহারাজ
তিনি সেবা করলেন। এখন ব্রজবাসীরা বলছেন, কানাই আমরা কি বিন্দু মাত্র প্রসাদ পাবো না? শ্রীকৃষ্ণ বলছেন, ঠিক আছে, তোমাদের যদি এতটাই প্রসাদের লালসা, তাহলে তোমরা একটাবার প্রণাম করো। যেমন গিরি গোবর্ধন মহারাজকে প্রণাম করলেন, আবার যেমন পূর্বে ছিল গিরি গোবর্ধনের কোট পর্বত, ঠিক সেই প্রকার অন্যের পর্বত ব্যঞ্জন আদি অপূর্ব সস্কুলি নানান প্রকার পিঠা পানা এই সমস্ত আবার দেখতে পেলেন। দেখতে পেয়ে ব্রজবাসীরা বড্ড খুশি হলেন, আনন্দিত হলেন এবং কৃষ্ণকে বললেন, কানাই এই ধরনের আমরা আর ঠাকুর দেখিনি। তোমার এই যে চটকমটক ঠাকুর এত সুন্দর যে এক তো খেয়ে নিল, আর খেয়ে নেওয়ার পরে আমাদের আবার দিয়েও দিল। আচ্ছা কানাই এরপরে কী করতে পারি আমরা? বলছেন, দেখো সবাই মিলে গিরি গোবর্ধনের পরিক্রমা লাগাও এবং গিরি গোবর্ধনের পরিক্রমা দিয়ে প্রসাদ নিয়ে নিয়ে আমরা নিজেদের জায়গাতে ফিরে যাব। ভাগবতের যে অবশিষ্ট জায়গা, ভাগবতের যে অবশিষ্ট কথা, এগুলো আমরা আগামীকালকে শ্রবণ করব। গিরি গোবর্ধনের অবশিষ্ট কথা, ভগবানের বিশুদ্ধ রাস, শ্রীকৃষ্ণের মথুরায় গমন এবং উদ্ধব গীত, কংস নিধন, দ্বারকায় প্রবেশ করে রুক্মিণীকে বিবাহ। এখন যারা রুক্মিণীর পক্ষ নেবেন তারা কন্যা সম্প্রদান করার জন্য, কন্যা সম্প্রদান করতে গেলে যেমন সম্পূর্ণ শৃঙ্গার শাড়ির থেকে নিয়ে আসবেন। যারা জামাইয়ের পক্ষ নেবেন, কৃষ্ণের পক্ষ নেবেন, ধুতি পাঞ্জাবির থেকে নিয়ে আসবেন। এবং আগামীকালকে সেই রুক্মিণী মঙ্গল পর্যন্ত লীলা কথা বর্ণিত হবে। আজকের যে ভাগবতীয় কথা, আমরা শরীরে যদি নাও যেতে পেরেছি বৃন্দাবনে, আমরা মনের মধ্যে গোবর্ধনের পরিক্রমা দেব। সকলে গিরি গোবর্ধনের চিন্তন করবেন। मैं तो गोवर्धन को जाऊं मेरे वीर, नाय माने मेरो मनवा। मैं तो गोवर्धन को जाऊं मेरे वीर, नाय माने मेरो मनवा। मैं तो गोवर्धन को जाऊं मेरो वीर, नाय माने मेरो मनवा। मैं तो गोवर्धन को जाऊं मेरे वीर, नाय माने मेरो मनवा। अरे नाय माने मेरो मनवा सखी, नाय माने मेरो मनवा। नाय माने मेरो मनवा, नाय माने मेरो मनवा। मैं तो गोवर्धन को जाऊं मेरो वीर, नाय माने मेरो मनवा। मैं तो गोवर्धन को जाऊं मेरे वीर, नाय माने मेरो मनवा। आरती आरती सजा आरती। सात शेर की कड़ी परिक्रमा, सात शेर की जय परिक्रमा। सात कोस की दे परिक्रमा, सात कोस की दो परिक्रमा। सात कोस की दे परिक्रमा, सात कोस